হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো সুদীপার টিমের ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক ওয়েলকাম। তো আমি যেহেতু ভিডিও পোস্ট করতে পারছিলাম না কদিন ধরে, তো এই ভিডিওটা আমার আগের থেকেই সব রেডি করা ছিল, কিন্তু আমি এডিট করতে পারিনি, যার জন্য আমার একটু লেট হয়ে। আর এটা ছিল 12ই অগস্টের ভিডিও। তো ওই দিন ছিল শেষ সোমবার। তো কি কি করেছি না করেছি সেগুলোই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের জন্য তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আর কে কে আজকে উপোস করছো, পুজো করছো অবশ্যই জানিও। তো আমিও আজকে পালন করছি। আর সকাল থেকে আজকে এত কুড়েমো লাগছে যে মানে কেমন যেন একটা লাগছে জানি না। আর আজকে একই দিনে মানে দুটো কাজ মানে ভালো করেছে। সেটা হচ্ছে যে আজকে তো মহাদেবের পুজো, প্লাস আজকে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক। সেটার জন্যই আজকে সারাদিনের কিছু কাজবাজ আছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমার একদম কুড়েমো ভাব শুরু হয়ে গেছে, জানি না কেন, কিছুই ভালো লাগছে না। নড়তে চড়তে, কথা বলতে এমনকি মনে হচ্ছে চোখ বন্ধ করে শুয়ে থাকি। তো এখন যাব, স্নান টান করা কমপ্লিট, সুমন মা নিচে আছে, আমিও যাব। আর যে বাকি সব কিছু করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আজকে সারাদিন কি করছি। তো যাই হোক, আমাদের তিনজনেরই জল ঢালা কমপ্লিট, পুজো কমপ্লিট। এবার মন্দির বন্ধ করে তারপরে যাব ঘরে, কারণ আরও অনেক কাজ আছে। তার মাঝখানে আমি আবার একটু তুলসী গাছে ভিডিও করছিলাম। বর্ষাকালে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এমনিতেই প্রকৃতির একটা সৌন্দর্য আলাদাই। তারপরে বেশ চারিপাশে এত গাছপালা, সবুজে সবুজ, পাতা টাতাগুলো নতুন নতুন গজায়, বৃষ্টি হলে গাছ টাছগুলো আরও মানে বাড়ে এত তাড়াতাড়ি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো তারপরে আমি ঘরে চলে এসেছি। আর আসার পরেই বাবার ছবিটা ছিল ওখানেই নামিয়ে রেখেছিল। আমি তারপরে সেগুলো একদম ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে গিয়ে নিজেও রেডি হব, টিমকেও রেডি করব। আর এদিকে একে একে সবাই চলেও আসবে, দেরিও হয়ে গেছে, কারণ জল ঢালতে একটু দেরি হয়ে গেছে আজকে। তো টিম ওখানে দাদুকে মাঝে মধ্যে আবার একটু হামি খাচ্ছিল, দাদু দাদু করবে আর হামি খাবে, বলাও লাগে না। দাদুকে তো ছবিতেই দেখেছে, সামনে দেখেনি। আর আমি এদিকে গোছাচ্ছিলাম, মা ওদিকে ফল কাটছিল। আর আমাদের দুজনের হয়ে গেছে এত সমস্যা যে দুজনে মিলে খুব সমস্যা হয়ে যায়। আমার মার আসার কথা রয়েছে, মা রাস্তায় রয়েছে, আমি কাজ করছি আর ভাবছি কখন মা আসবে, কারণ মা আসলে অনেকটা হেল্প হয়। আর মা আসলে পরে চিন্তাও আমার মুক্ত হয়। আর এই বাড়ির মা যথেষ্ট করে, আর উনি যেহেতু পায়ের ওনার একটু সমস্যা আছে, তো খুব কষ্ট হয় করতে গেলে। এবার যার জন্য আমার মা আসলে দুই মা মিলে করলে, আমি মিলে করলে, যাই হোক কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটাই ভাবছি কাজ করতে করতে যে মা কখন আসবে।
প্রায় আমার এখানে কমপ্লিট সব কিছু, কার্পেট দিয়ে শতরঞ্জি দিয়ে সব কিছু পেতে দিয়েছি, কারণ এখানেই বসে যা হোক হবে। অন্যবার বারান্দা মানে ভেতরের যে সিঁড়ির সামনে জায়গাটা সেখানটায় হয়, কিন্তু এবার যেহেতু ঘরটা ফাঁকা রয়েছে তো মা বললো যে এই ঘরেই সব কিছু ব্যবস্থা করো। আর ঠাম্মা ওদিকে মালা গাচ্ছিলো, তো ঠাম্মাও এসে দেখছে। যাই হোক, আমিও মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এখানে গোছানো গাছানো। এরপরে বাবার ছবিটায় একটু চন্দন দিয়ে সাজিয়ে টাজিয়ে মালা ঠালা পরাবো। আর এদিকে বলতে বলতেই মা আমার চলে এসছে। তো ঠাম্মা যাও গেট খুলতে গেছে, টিমটিম মনে হয় এখনও দেখেনি। তো যাই হোক, দেখতে থাকো আর কি কি হচ্ছে না হচ্ছে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। আমার এখনও ভয়েস করতে গেলে একটু বাধো বাধো হয়, যদিও তোমরা হয়তো বুঝতে পারো দেখলে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আস্তে আস্তে আশা করি আমি ভিডিওর সঙ্গে সঙ্গে ওপেন ভয়েস দিতে পারবো। বাড়িতে আজকে কী হবে সেটা তো জানানো হয়নি, আসলে ভগবত পাঠের জন্য আয়োজনটা। আর এই যে দাদুরা সব এক এক করে চলে এসছে, দাদুরা পাঠও করে আবার খুব সুন্দর কীর্তনও করে। তো এরাই আমাদের বাড়িতে যা হোক সব কিছুতে এরকম কিছু হলে, ভগবত পাঠের কোনো আয়োজন করা হলে এরাই করে, খুব ভালো করে। আর টিমটিমের এই দাদুটা হচ্ছে ফেভারিট ছোটোর থেকেই। টিমটিমের যে 2 বছর বয়স, যখন ও আরও ছোটো ছিল তখন থেকে দাদু আসলে দাদুর কোলে গিয়ে বসে দাদুর সঙ্গে, আগের বার তো বসেই ছিল, উঠবে না। আর দাদুটা সত্যি খুব শান্ত এবং খুব ভালো। তো তারপর আমি উপরে চলে এসেছিলাম, এসে টিমটিমকে আগে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমিও যাব। আর তারপরে গিয়ে সব বসে পাঠ শুনবো, কারণ পাঠ শুনতে খুবই ভালো লাগে। তো তোমরাও দেখতে থাকো।